আজকে আমাদের আন্দামানে দ্বিতীয় দিন। আজকে আমি আপনাদের নিয়ে যাব বারাটাং দ্বীপ, ঘন ম্যানগ্রোভ অরণ্য, লাইমস্টোন কেভ, মাড ভলকানো ও জারোয়া উপজাতি দেখতে। কিভাবে আমরা আজকের দিনটা কাটালাম সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝখানে তুলে ধরব। গুড মর্নিং, সুতোয়া শরণার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 6টা। এখন আমরা বেরিয়ে পড়েছি বারাটাং যাওয়ার উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে এসেছে আর হোটেল থেকেই ওরা আমাদেরকে ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছে। তো রাস্তায় যাওয়ার পথে গাড়িতে বসেই আমরা ব্রেকফাস্ট করে নেব। যখন আমরা বেরোলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত বারাটাং দ্বীপ। এটি দক্ষিণ এবং মধ্য আন্দামানের মধ্যে অবস্থিত এবং সেখানে যাওয়ার রাস্তাটা জঙ্গল ও নদী পারাপারের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। চুনা পাথরের গুহা, ম্যানগ্রোভ অরণ্য, কাদা আগ্নেয়গিরি এবং আদিম বনাঞ্চলের জন্য পরিচিত একটি জনপ্রিয় জায়গা। এখন বাজে 7:30। আমরা পৌঁছে গেছি ছিরকাটাঙে। পোর্ট ব্লেয়ার থেকে ছিরকাটাঙের দূরত্ব 50 কিলোমিটার। এখান থেকে কনভয়ের সাথে পেরোতে হবে ছিরকাটাং জঙ্গল। এই জঙ্গলেই বাস জারোয়া উপজাতির। সময়ের সাথে সাথে এরা এখন আমাদের তথাকথিত সমাজের সাথে পরিচয় হয়ে উঠেছে। এনারা অতীতের মতন আক্রমণের ঘটনা এখন আর ঘটে না। তবুও ছিরকাটাং গেটে নাম নথিভুক্ত করে কনভয়ের সাথে একসাথে পেরোতে হয় এই জঙ্গল। এখন আমরা অপেক্ষা করছি 9টার সময় এর গেট খুলবে। এর পরেই হচ্ছে ট্রাইবাল জোন। এই রাস্তা দিয়ে কিন্তু সবসময় যাতায়াত করা যায় না। নির্দিষ্ট সময়ে গেট খোলা হয় এবং তখনই সবাই একসাথে কনভয়ের সাথে এই রাস্তা দিয়ে পার হয়। সকাল 6টা, তারপরে সকাল 9টা, তারপরে দুপুর 12টা, তারপরে 2:30। এই হচ্ছে গেটের টাইম এপাশ থেকে যাওয়ার জন্য। আর আসার সময় গেটের টাইম হচ্ছে সকাল 6:30, 9:30, 12:30 আর 3টে। 3টের পরে কিন্তু ওপাশ থেকে আর কেউ আসতে পারবে না। এখানে আধার কার্ড দেখিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। নাম এখানে রেজিস্টার হবে। তারপরে কনভয়ের সাহায্যে আমাদেরকে ওই সাইডে নিয়ে যাবে। এই জায়গাটা পুরোপুরি ট্রাইবাল জোন, তাই এখানে কোনো ক্যামেরা অন করা যাবে না। সেটা ইললিগ্যাল, তাই যাওয়ার পথে আমরা কোনো ফটো বা ভিডিওগ্রাফি করতে পারবো না। গাড়ি ছাড়ার আগে এখানে আমরা একটা দোকানে একটু ব্রেকফাস্ট করে নিলাম। ইডলি, বড়া, ধোসা পাওয়া যাচ্ছিলো। আমরা এইসবই খেয়ে নিলাম, কারণ হোটেল থেকে আমাদের যে খাবার প্যাক করে দিয়েছিল ওটা আমাদের ভালো লাগছিল না, সেই জন্য ওটা আমরা আর খাইনি। এখন বাজে 10:35। আমরা এসে পৌঁছালাম বারাটাঙে। এখানে আমাদের জাহাজে করে পেরোতে হবে। ভেরিকেল ফেরি রয়েছে এখানে। গাড়িগুলোকে সব জাহাজের উপরে তুলে দিচ্ছে, তারপরে ওপারে নিয়ে যাচ্ছে। এপার থেকে আমাদের ফাইবার বোট ভাড়া করে আমাদেরকে যেতে হবে। বোটে ওঠার আগে এখানে টিকিট কাটতে হবে। টিকিট কেটে লাইফ জ্যাকেট পরে আমরা এখন বোটে ওঠার জন্য যাচ্ছি। বোটে ওঠার জন্য যে টিকিটটা কাটলাম, সেই টিকিটটা কাটার সময় আধার কার্ডের নম্বর দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা জমা দিয়ে এখানকার বোটওয়ালারা পারমিট বার করলো। এটা এখানে করতে হবে এবং আপনাদের সঙ্গে আধার কার্ড বা যে কোনো আইডি কার্ড কিন্তু থাকতে হবে। এখান থেকে 20 মিনিট লাগবে এই বোটে করে, এবং তারপরে হেঁটে যেতে হবে লাইমস্টোন পর্যন্ত, প্রায় 2 কিলোমিটার। বারাটাঙে মূল ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো লাইমস্টোন কেভ আর মাড ভলকানো। এছাড়াও রয়েছে প্যারট আইল্যান্ড। সন্ধেবেলা অসংখ্য প্যারটের দেখা মেলে এখানে, কিন্তু তার জন্য আপনাদের রাতে থাকতে হবে বারাটাঙে। এখন আমরা প্রথমে যাচ্ছি লাইমস্টোন কেভে।
লাইমস্টোন কেভে যাওয়ার সময় এই জলযাত্রায় আপনার চোখে পড়বে ঘন ম্যানগ্রোভের জঙ্গল। যে ঘাটে আমাদের নামানো হবে সেখানে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে এই ম্যানগ্রোভের জঙ্গলের মধ্য দিয়ে। এখান থেকে তুলে নাও। এবার এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে প্রায় 2 কিলোমিটার। একটা গ্রামও রয়েছে এইখানে। কি সুন্দর অপূর্ব জায়গা, দেখে মন ভরে গেল। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। খানিকক্ষণ পরেই জঙ্গলের মধ্য দিয়ে মাটির কাঁচা রাস্তা। লাইমস্টোন কেভের এই পুরো পথে ধূমপান সহ যে কোনো খাবার খাওয়া, প্লাস্টিকের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। খাবার দাবার যদি কিছু সঙ্গে থাকে এবং প্লাস্টিক, সব কিছুই আপনাদেরকে বোটে রেখে আসতে হবে। আন্দামানের বারাটাং দ্বীপে লাইমস্টোন গুহা যাওয়ার পথটি রোমাঞ্চকর। এই যে নৌকা থেকে নামার পরে এই যে 2 কিলোমিটার রাস্তা আপনাকে জঙ্গল আর এই গ্রামের পথ দিয়ে হেঁটে যেতে হবে, সেটা এক দারুণ অভিজ্ঞতা। আন্দামানের বারাটাং দ্বীপে অবস্থিত বিখ্যাত লাইমস্টোন কেভ বা চুনাপাথরের গুহাগুলি লক্ষ লক্ষ বছর ধরে প্রাকৃতিক ক্যালসিয়াম কার্বনেট জমার ফলে তৈরি হয়েছে। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত এই গুহা। বারাটাং দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় আকর্ষণ হলো এই চুনাপাথরের গুহা। এই চুনাপাথরের গুহায় ভ্রমণের সময় আপনি যে নৌকা করে এখানে এসেছেন সেই নৌকা চালকই হবে আপনাদের গাইড। আপনাদের সঙ্গে যে গাইড যাবে সেই গাইডই আপনাকে গুহার ভিতরে ভ্রমণের সময় গুহাগুলির তাৎপর্য এবং ইতিহাস সম্পর্কে বলবে। পথের শেষে রয়েছে বেশ কিছু দোকান। এখানে আপনারা পাবেন ছাতুর শরবত, লেবুর শরবত, এইসব। আমরা একদম গুহার কাছে চলে এসেছি। এবারে আমরা সবাই গুহার মধ্যে প্রবেশ করব। গাইড আমাদেরকে গুহার ভেতরে নিয়ে যাচ্ছে। বাতাসের কার্বন ডাই অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে মিশে তৈরি করে কার্বনিক অ্যাসিড। বৃষ্টির জল তাই হালকা অ্যাসিডিক। এই জল যখন লাইমস্টোনের উপরে পড়ে তখন বিক্রিয়ায় লাইমস্টোন দ্রবীভূত হয়ে তৈরি হয় ক্যালসিয়াম হাইকার্বনেট আর প্রকাশ পায় বিভিন্ন আকৃতির। এই বারাটাঙের লাইমস্টোন গুহাতেও সেই ঘটনাই ঘটেছে হাজার হাজার বছর ধরে। এই একই ঘটনা দেখতে পাবেন আরাকু ভ্যালির বরা কেভে। লাইমস্টোনের উপর ওয়াটার পারকুলেশনের ফলে 3 ধরনের শেপ ফরমেশন হয়ে থাকে: হেলিকটাইট, স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট। এই 3 ধরনের ফরমেশনে বারাটাঙে 300 মিটার দৈর্ঘ্যের এই গুহাতে পাওয়া যায়। যারা এই ধরনের গুহাগুলিতে বেড়াতে যাবেন তাদের কাছে একান্ত অনুরোধ, দয়া করে এই গুহাগুলিতে স্পর্শ করবেন না। আপনাদের হাতের স্পর্শে নষ্ট হয়ে যাবে প্রাকৃতিকভাবে তৈরি অদ্ভুত সুন্দর কারুকাজ।
और हमारे लाइमस्टोन केव में जब अधिक भीड़ होते हैं तो अंदर जो है ऑक्सीजन लेवल कम हो जाता है, तो यही से ऑक्सीजन आता है जो है बाहर से आते हैं, अंदर जो है बिल्कुल बंद है। ये बंद हो चुका है और यहाँ पर स्टोन जो है डैमेज भी हो चुका है, इसलिए यहाँ से आगे जाना अलाउ नहीं करते हैं, यहीं से जो है देख लेते हैं। क्योंकि हम लोग का लाइम स्टोन केव की एंडिंग पॉइंट हो चुका है, फोटो लेना तो ले लीजिए, उसके बाद रिटर्न चलेंगे सेम रूट से बहुत। লাইমস্টোন কেভ আমাদের দেখা হয়ে গেছে, এবারে আমরা ফিরে যাচ্ছি আবার ওই সেম রাস্তা দিয়ে, মানে আবার প্রায় ওই 2 কিলোমিটার পথ হেঁটে আমরা ফিরে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি মাড ভলকানো দেখতে। মাড ভলকানো বারাটাং থেকে 7-8 কিলোমিটার। পার্কিং পয়েন্ট থেকে মাড ভলকানো মোটামুটিভাবে 400 মিটারের মতন হেঁটে যেতে হবে। মাড ভলকানো বা কাদা আগ্নেয়গিরি হলো এমন এক ধরনের ভূমিরূপ যেখানে উত্তপ্ত ম্যাগমার বদলে মাটির নিচ থেকে গ্যাস ও পানির চাপে কাদা বা স্লারির উদ্গীরণ হয়। এগুলো সাধারণত পেট্রোলিয়াম বা হাইড্রোকার্বন সমৃদ্ধ এলাকায় দেখা যায় এবং দেখতে ছোট আগ্নেয়গিরির মতন মনে হয়। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বারাটাং দ্বীপে এরকম আগ্নেয়গিরি রয়েছে, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে টোটাল 11টা মাড ভলকানোর মুখ রয়েছে, তার মধ্যে এই বারাটাংয়ে রয়েছে 8টা। ভারতের একমাত্র সক্রিয় মাড ভলকানো এই বারাটাং দ্বীপেই অবস্থিত। মাড ভলকানো দেখে আমরা ওইখানেই লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করে আমরা যেটি করে আবার ফিরে যাচ্ছি ওই পারে। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। যেইভাবে আমরা আসার সময় এসেছিলাম সেইভাবে আমরা সবাই আবার একসাথে কনভয়ের সাহায্যে এই জঙ্গল পার হব। আর যাওয়ার সময় আমরা যে জারোয়াদের দেখার জন্য খুব উৎসাহ ছিলাম, সেই জারোয়াদেরও দেখা পেয়েছিলাম। পুরো আমাদের গাড়ির সামনে চলে এসেছিলো, তবে তারা এখন অনেকটাই উন্নত হয়েছে, জামাকাপড় পরে আছে দেখলাম। তো পুরো গাড়ির সামনে চলে এসেছিলো। আমরাও আমাদের ওই হোটেল থেকে আসার সময় সকালবেলায় যে ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছিল সেগুলো আমাদের কাছে ছিল, তো সেগুলো আমরা ওদেরকে দিয়ে দিলাম জানলা দিয়ে, তো ওরা নিল। তো আগের মতন ওরা এখন আর হিংস্র নেই দেখে যা মনে হলো, তো ভালো লাগলো, ওদের দেখাটাও পেয়ে গেলাম। 5টার সময় আমরা পোর্ট ব্লেয়ারে পৌঁছে গেছি। আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিলাম, ফ্রেশ হলাম, রেস্ট নিলাম, দিয়ে তারপরে আমরা একটু বাজারের দিকে ঘুরতে গেছিলাম। দিয়ে তারপরে আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি রাতে ডিনার করার জন্য। তো ডিনারটা আমরা আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ সারাদিন অনেক ঘোরা হয়েছে, প্রচুর হাঁটতে হয়েছে, কারণ হেঁটে অনেকটা রাস্তা যেতে হয়েছে, তো খুব টায়ার্ড আমরা। তো সেই জন্য রাতে ডিনারটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর কালকে আমরা যাব রস আইল্যান্ড। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।